এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে অবস্থান করছেন আমাদের সহকর্মী মোর্শেদ হাসিব, তার কাছে চলে যেতে চাই। হাসিব, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন তৎকালীন সরকার একটা লম্বা সময় ধরে ভারতকে অসম সুবিধা দিয়ে আসছে, যে কারণে আজকে আবার দেখা যাচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় হাই কমিশনারকে তলব করা হচ্ছে। একটু বলবেন যে ঢাকা এই তলবের ঘটনায় কি বার্তা দিতে চাচ্ছে? এই তলবের ঘটনা যে বার্তা দিতে চাচ্ছে বলে আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যদিও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো আনুষ্ঠানিকভাবে বলাও হয়নি তলব করা হয়েছে কিংবা তলব করা হয়নি, কিছুই বলা হয়নি। তারপরও আমরা যেটা জানতে পেরেছি সকাল থেকে, যেহেতু আমি ফরেন মিনিস্ট্রিতে অবস্থান করছি, যে 5টি জেলায় যে 5টি সীমান্তে কাঁটাতারের বেড়া তারা অবৈধভাবে নির্মাণ করছে, অর্থাৎ অবৈধ এই অর্থে যে তারা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করে যে কাঁটাতারের বেড়াটা নির্মাণ করেছে, যে কারণে বাংলাদেশের সাথে সীমান্তবর্তী এলাকাগুলোতে তাদের সাথে আমাদের উত্তেজনাকর পরিস্থিতি গ্রামগুলোতে তৈরি হয়েছে। সে বিষয়ে বাংলাদেশ সরকার তার অবস্থানের কথা জানাবে। এখন সেই অবস্থানের কথা জানাতে গিয়ে দুভাবে জানাতে পারে, খুব মাইল্ডলি জানাতে পারে এবং স্ট্রংলি জানাতে পারে। সাধারণত এই ধরনের ক্ষেত্রে যখন সীমা লঙ্ঘন করা হয়, আপনি যদি সবশেষ যে তলবের ঘটনাটা দেখেন, সেখানে কিন্তু কড়া প্রতিবাদ জানিয়েছিল। আজকে এখন পর্যন্ত সেই কড়া প্রতিবাদ জানাবে কিনা, কিন্তু পরপর 2বার তলবে আসলে এই ধরনের আচরণ করবে কিনা সেটা আমরা জানার অপেক্ষায় রয়েছি। তবে বাংলাদেশ তার অবস্থান জানাবে, যেহেতু তারা আন্তর্জাতিক সীমা লঙ্ঘন করেছে এবং লঙ্ঘন করে গ্রামবাসীর মধ্যে উত্তেজনা তৈরি করছে। বেশ কিছু, সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো ফেসবুকে এমনভাবে ভাইরাল হয়েছে যে কারণে আসলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এটা একটা বড় ইস্যু হয়েছে এবং নিরাপত্তা তো আছেই, স্বাভাবিকভাবে গ্রামবাসীর নিরাপত্তার বিষয়টিও এখানে আসবে। আমরা অপেক্ষা করছি যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে কি ব্রিফ করা হয়। তবে বাংলাদেশ তার অবস্থানের কথা জানাবে এবং সেটা বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব যে ম্যাপ রয়েছে সেইটা হয়তোবা উল্লেখ করে দেওয়া হবে। পরিশেষে হাইকমিশনার এসেছিলেন, 3টা 5-এ ঢুকেছে, 3টা 45-এ বেরিয়ে গেছে। তিনি আমাদেরকে যেটা বললো সেটা হচ্ছে কি, সীমান্তে অবৈধ কোনো কিছু যেন না হয়, সেইটা বিষয়ে তারা 2 দেশ একসাথে কাজ করবে। আসলে তলবের পরে তো কেউ বকা খেয়ে বলতে পারে না যে সে বকা খেয়েছে, স্বাভাবিকভাবেই সেটা স্বাভাবিক বিষয়। তো আমরা এখন অপেক্ষা করছি বাংলাদেশ তরফের ব্যাখ্যাটা কি আসে সেটা শুনবার জন্য। অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। মোর্শেদ হাসিব আমাদের সাথে কথা বলছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে।